যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বরতা, ঘোড়ার গাড়ি লক্ষ্য করে হামলা, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের করা হচ্ছে উচ্ছেদ। ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তি প্রদর্শন ইরানের, অত্যাধুনিক অস্ত্রের মহড়া, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই উদ্দেশ্য, দাবি কর্মকর্তাদের। দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পর নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বললেন ট্রাম্প। দুই দেশে নিরাপত্তা ও সহযোগিতার পাশাপাশি আলোচনায় গুরুত্ব পায় আঞ্চলিক ইস্যু। মার্কিন সাহায্য স্থগিতের পর দেশে দেশে বন্ধ মানবিক সহায়তা, আফগানিস্তানে অনাহারে ভুগছে লাখ লাখ বাসিন্দা, খবর গণমাধ্যমের। এবং ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে ফ্রান্সের পশ্চিমাঞ্চল, তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের, রেড অ্যালার্ট জারি। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজার নুসেইরাতে শরণার্থী শিবিরে ঘোড়ার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক শিশু নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৩ জন। স্থানীয় সময় সোমবার সকাল থেকে ৩ লাখ ফিলিস্তিনি নেটজারিম করিডর থেকে উত্তর গাজায় প্রবেশ করছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ। এসব বাসিন্দাদেরকে আশ্রয় দিতে ১,২০,০০০ তাঁবুর প্রয়োজন বলেও জানায় তারা। এদিকে পশ্চিম তীরের তুলকারেম শহরের সুহাদা এবং আল হামাম এলাকায় বেশ কয়েকটি ভবন দখল করে বহু পরিবারকে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ অপেক্ষার পর সেই মাহেন্দ্রক্ষণ, মাথার ওপর ছাদ থাকুক আর নাই থাকুক, নিজ জন্মভূমিতে ফেরার আনন্দাশ্রু যেন ঠেকাতে পারছেন না ফিলিস্তিনিরা। স্থানীয় সময় সোমবার সকাল থেকে ৩ লাখ ফিলিস্তিনি নেটজারিম করিডর থেকে উত্তর গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ। তাদেরকে আশ্রয় দিতে ১,২০,০০০ তাঁবুর প্রয়োজন বলেও জানায় কর্তৃপক্ষ। এছাড়া উপত্যকাটিতে মানবিক সংকট, মৌলিক আশ্রয় ও সুরক্ষার অভাব রয়েছে বলেও জানায় তারা। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ২৬ জিম্মি মুক্তির কথা থাকলেও তাদের মধ্যে ৮ জিম্মি মারা গেছেন বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের বেসামরিক নাগরিক আরবেল ইয়াহুদ ও নারী সেনা আগাম বার্গার সহ মোট ৩ জিম্মিকে মুক্তির পাশাপাশি শনিবার আরও ৩ জিম্মিকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছে হামাস। রোববার রাতে একথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ঘোড়ার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক শিশুসহ হতাহত হয়েছেন কয়েকজন। জিম্মি মুক্তি ও বন্দি বিনিময়ের মধ্যেও পশ্চিম তীরে দখলদারিত্ব চালু রেখেছে ইসরায়েলি বাহিনী। অঞ্চলটির তুলকারেম শহরের সুহাদা এবং আল হামাম এলাকায় বেশ কয়েকটি ভবন দখল করে বহু পরিবারকে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী। এসব স্থানকে সামরিক ক্যাম্পে পরিণত করেছে তারা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর মধ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার ট্রাম্পের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি একে জাতিগত নিধন এবং যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। যুদ্ধবিরতির পর নিজ ভূখণ্ডে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফিলিস্তিনিরা। দীর্ঘদিন পর স্বজনকে দেখতে পেরে অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। ধ্বংসস্তূপে নিজের বাড়ি খুঁজতেও দেখা যাচ্ছে অনেককে। বহুদিন পর মাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন এক ফিলিস্তিনি। অশ্রুসিক্ত চোখে জড়িয়ে ধরলেন বাবা ও ভাইকেও। স্বজনদের জড়িয়ে ধরে তার আকুতি যেন বুঝিয়ে দিল এই ১৫ মাসের ইসরায়েলি বাহিনীর নির্মমতার পর যুদ্ধবিরতি কতটা স্বস্তি ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের মাঝে। গাজায় ফিরতে পেরে আনন্দিত শিশুরাও। অনেকে ধ্বংসস্তূপের মাঝেই নিজের হারানো ভিটেটি খুঁজে বেড়াচ্ছেন, কেউ কেউ নিজ বাড়ির অবস্থান বের করছেন। এটি আমাদের বাড়ি, যা এখন শুধুই ধ্বংসস্তূপ। আমরা তাঁবু ছেড়ে এখানে এসেছি অন্য আরেকটি তাঁবুতে থাকতে। এটি আমাদের ৪ তলা বিল্ডিং ছিল, কিন্তু এখন তা আপনি আর দেখতে পাবেন না। আমরা ভূখণ্ডে ফিরতে পেরে, আমাদের গাজা শহরে ফিরতে পেরে খুবই খুশি। যোদ্ধাদেরকে স্যালুট জানাই, সেই সঙ্গে তাদেরকে স্যালুট জানাই যারা আমাদের জন্য লড়াই করেছে। সবাইকে ধন্যবাদ যারা আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ। মনে হচ্ছে আমরা আবার নতুন করে জন্মগ্রহণ করেছি। ইসরায়েলি হামলায় সবকিছু ধ্বংস হয়ে গেলেও নিজ ভূখণ্ডে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে না গেলেও দেশটিতে যুদ্ধবিরতির সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নির্বিচারে গুলি চালিয়ে সাধারণ মানুষ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। দেশটি থেকে সেনা সরিয়ে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউনিফিল।
নেতানিয়াহু বাহিনীর হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত 22 জন নিহত হয়েছেন, আহত শতাধিক। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর ঘরে ফেরার আশায় বুক বেঁধেছিলেন লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। তবে চুক্তি অনুযায়ী সেখান থেকে সেনা সরিয়ে নেয়নি নেতানিয়াহু বাহিনী। উল্টো বাড়ির পথে থাকা লেবানিজদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে তারা। এতে বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হিজবুল্লাহর সদস্যরা অঞ্চলটিতে ঢোকার চেষ্টা করলে গুলি চালায় তারা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। নেতানিয়াহু বাহিনীর এ ধরনের হামলা বন্ধ এবং লেবানন থেকে সব সেনা প্রত্যাহারে তেল আবিবের প্রতি চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ইরান সমর্থিত গোষ্ঠীটি। অন্যদিকে ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না। দেশটির দক্ষিণাঞ্চলে সাধারণ বাসিন্দাদের ওপর গুলি না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউনিফিল। এক বিবৃতিতে ইউনিফিল জানায়, সংঘাত অব্যাহত থাকলে তা ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে। একই সঙ্গে চুক্তি অনুযায়ী দ্রুত লেবানন থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার আহ্বানও জানিয়েছে তারা। এদিকে ইসরায়েল চুক্তি ভেঙে হামলা চালিয়ে গেলেও লেবাননের যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছে বৈরুত, তেল আবিব। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। 18 ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতি চলবে বলে জানানো হয়েছে। সিরিয়ায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দারা প্রদেশে যুদ্ধ বিমানের সাহায্যে এ হামলা চালায় বলে জানায় ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ। সিরিয়ার 12তম ব্রিগেডের সামরিক কেন্দ্র ও অস্ত্রাগার লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এই ঘটনায় ওই অঞ্চলে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া যায়, তবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবারও নিজেদের সামরিক শক্তির জানান দিল ইরান। শতাধিক হেলিকপ্টার, সাঁজোয়া যান এবং ড্রোন সহ সামরিক মহড়ায় অংশ নেয় সেনাবাহিনীর একাধিক ইউনিট। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য বলে জানান দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। স্থানীয় সময় রোববার ইরানের সেনাবাহিনীর পরিচালনায় দেশটির পশ্চিমাঞ্চলে বিশাল সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় 100টিরও বেশি হেলিকপ্টার। প্রথম পর্যায়ে ব্যবহৃত হয় 205, 206, 209 এবং 214 মডেলের একাধিক হেলিকপ্টার। দীর্ঘদিন ধরে অকেজো থাকা এই হেলিকপ্টারগুলোকে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করা হয়েছে। এছাড়াও এই মহড়ায় অংশ নেয় 35তম বিশেষ ব্রিগেড, 55তম এয়ারবর্ন ব্রিগেড, 181তম সাঁজোয়া ব্রিগেড, সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট, ইলেকট্রনিক যুদ্ধ ব্যাটালিয়ন এবং ড্রোন সহ অন্যান্য বিশেষ ইউনিট। ইরানের কেরমানশাহ প্রদেশের কাশরি শিরিন এলাকার নাথ শহরে আয়োজিত এই মহড়ায় উপস্থিত ছিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যে কোনো হুমকি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য বলে জানান তিনি। এছাড়াও মহড়ায় ছিলেন স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি, ডেপুটি অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কারিম চাশাক। তারা জানান, বিশ্বের যে কোনো পরাশক্তির বিরুদ্ধে নিজেদের সক্ষমতার বহিঃপ্রকাশ এই মহড়া।